ভারত পাকিস্তান সম্পর্ক বহু দশক ধরে জটিল এবং উত্তেজনাপূর্ণ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক বক্তব্য দিয়েছেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেছেন, ভারতের সিন্ধু নদে প্রস্তাবিত বাঁধ নির্মাণ শেষ হলে পাকিস্তান সেটি মিসাইল দিয়ে ধ্বংস করতে পারে। ফ্লোরিডায় পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের আয়োজিত এক অনুষ্ঠানে মনির জানান, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এবং যদি দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় বলে উল্লেখ করে তিনি দাবি করেন, পাকিস্তানের মিসাইল ভান্ডারের কোনো ঘাটতি নেই। এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা। এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাম সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করে এবং পানি সরবরাহ বন্ধের হুমকি দেয়। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের সহায়তায় হওয়া এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার ৩টি নদীর পানি পাকিস্তান পায়। ভারত বাঁধ নির্মাণ করলে তা পাকিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে বলে ইসলামাবাদ মনে করে। বিশ্লেষকদের মতে মনিরের এই মন্তব্য শুধু জল বন্টন নয়, এটি দুটি দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা বিরোধেরও প্রতিফলন। বিশেষজ্ঞরা আরও বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠ সম্পর্কই হয়তো তাকে এমন প্রকাশ্য ও দৃঢ় বার্তা দেওয়ার সুযোগ দিয়েছে। ভারত এখনও এই বক্তব্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে অতীত অভিজ্ঞতা বলছে এই ধরনের প্রকাশ্য হুমকি দুই দেশের মধ্যে বিশ্বাস ও আলোচনার পরিবেশকে আরও কঠিন করে তুলতে পারে। এখন প্রশ্ন, সিন্ধু নদ ও জলবন্টন ইস্যুতে এই নতুন উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে, নাকি ভারত পাকিস্তান সম্পর্ক আরও সংকটে পড়বে? তা হয়তো সময়ই বলে দেবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।